হ্যালো এভরিওয়ান, পিএইচপি ভিডিও টিউটোরিয়াল সিরিজে সবাইকে স্বাগতম। আজকে আমি পিএইচপি নাম্বারস নিয়ে আলোচনা করব। W3 স্কুল থেকে দেখি আমরা পিএইচপি নাম্বারস। এই ভিডিওতে আমরা ইন্টিজার, ফ্লোটস এবং নাম্বার স্ট্রিং নিয়ে আলোচনা করব। পিএইচপি নাম্বার মূলত কি? পিএইচপিতে অটোমেটিক্যালি ডাটা টাইপ কনভার্সন হয়ে যায়। যদি আমি কোনো একটা ভেরিয়েবলে ভ্যালু দেই ইন্টিজার, তাহলে সেটি অটোমেটিক্যালি ইন্টিজার ভ্যালুতে কনভার্ট করবে। যদি একটি ভেরিয়েবলে ডাটা ভ্যালু দেই স্ট্রিং, তাহলে অটোমেটিক্যালি স্ট্রিংকে কনভার্ট হয়ে যাবে। তারপর দেখি আমরা পিএইচপি ইন্টিজার কি। এখানে দেখেন, এখানে দেখা যাচ্ছে 256 -256 10358 -179567 আর অল ইন্টিজার। ডেসিমেল দশমিক সংখ্যা ছাড়া বাকি সব নাম্বারই হবে ইন্টিজার। যেখানে লেখা আছে an integer is a number without any decimal part. ডেসিমেল পার্ট ছাড়া সবগুলাই হবে ইন্টিজার। তারপর আমরা দেখি, এখানে দেখি ইন্টিজারের কিছু ফাংশন রয়েছে। ইন্টিজার ম্যাক্স, এটা কি? দ্য লার্জেস্ট ইন্টিজার নাম্বারটা বের করবে। দ্য ইন্টিজার মিন, এটা হচ্ছে স্মলেস্ট ইন্টিজার নাম্বারটা বের করবে। কি? ইন্টিজার সাইজ, এখানে দ্য সাইজ অফ ইন্টিজার ইন বাইটস, মানে আরো কিছু ফাংশন আছে। ইজ ইন্টিজার, সেটা ইন্টিজার কিনা। ইজ ইন্টিজার এভাবেও লিখতে পারি। ইজ লং, অ্যালাইজ ইজ ইন্টিজার, এগুলো হচ্ছে ইন্টিজারের ফাংশন। তারপর আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এখানে কি দেখাচ্ছে? একটা ভ্যারিয়েবল নিয়েছে, এটার মধ্যে 5985 হলো একটা ভ্যালু। তখন বারডাম চেক করলাম ইজ ইন্টিজার এক্স, এটি ইন্টিজার কিনা। তখন আমাদের কি দেখাবে? এটি তো ইন্টিজার, তাহলে আমাদের দেখাবে ট্রু। তারপরে যদি আবার আরেকটা ভ্যালু নিলাম, দশমিক ভ্যালু, সেখানে ভারডাম ইজ ইন্টিজার এক্স, তখন কি সেটা ইন্টিজার না। তখন আমাদের ভেরিয়েবল আউটপুট কি দেখাবে? বুলিয়ান ফলস। তারপর আমরা দেখি পিএইচপি ফ্লট। ফ্লট কি? ফ্লট যেগুলো ডেসিমেল দশমিক দেওয়া সংখ্যাগুলি হচ্ছে ফ্লট। আমরা ফ্লটের কিছু ফাংশন আছে এখানে। পিএইচপি ফ্লট ম্যাক্স ফাংশন বের করবে, মিন ফ্লট মিনটা বের করবে, ফ্লট ম্যাক্স, ফ্লট ডিআইজি ডেসিমেল ডিজিট বের করবে, ফ্লট এপসাইলন। এগুলা আমরা ফ্লটের কিছু ফাংশন। তারপর আছে আবার পিএইচপি ফলোইং ফাংশন, চেক টাইপ ভেরিয়েবল ইজ ফ্লট। এখানে ইজ ফ্লট দ্বারা চেক করবে আসলে কি ভ্যালুটা ফ্লট নাকি ইন্টিজার না অন্য কিছু। ইজ ফ্লট। আমরা যদি এটার এক্সাম্পলটাও যদি আমরা এখান থেকে দেখি, এখান থেকে এক্স এর একটা ভ্যালু নিলাম, কি দশমিক ভ্যালু, বারডাম ইজ ফ্লট এক্স, তাহলে এটা কি আউটপুট দেখাবে? বুলিয়ান ট্রু। তারপর আমরা ইনফিনিটি যদি দেখি, ইনফিনিটি কি? মানে একটা ভ্যালু ইনফিনিট পাবে, মানে চলতেই থাকবে। এটা ইজ ইনফিনিট আর ইজ ইনফিনিট, এই দুইটা ফাংশন দিয়ে আমরা চেক করতে পারি আসলে ভ্যালুটা ইনফিনিট কিনা। যদি এটা চেক করি, এই এক্স এর ভ্যালুটা নিয়েছে ডেসিমেল ভ্যালু, ইনফিনিট ভ্যালু, এটা বারডাম যদি একটা চেক করি, দেখেন এখানে চলতেই থাকছে ফ্লট আইএনএফ, মানে এটা হচ্ছে ফ্লট ইনফিনিট। তারপরে NaN, এটা কি? স্ট্যান্ড ফর নট এ নাম্বার। NaN ইউজ দিস ইম্পসিবল ম্যাথমেটিক্যাল অপারেশন। আচ্ছা, এটা হচ্ছে চেক করার, NaN নানের চেক করার ফাংশন ইজ নান। আমরা যদি এটাও আমরা একটু চেক করি,
যদি এটাও দেখি, এখানে একটা ভেরিয়েবল নিয়েছে s এর 8, তারপরে কি বারডাম x, তারপরে কি নান, এটা ইম্পসিবল, এটা হবে না, সম্ভব না। The invalid calculation will return a non value। তারপরে কি পিএইচপি স্ট্রিং, এগুলো আমরা আগেই দেখেছি। আগের এখানে কি দেওয়া আছে, ইজ নিউমেরিক এস এক্স, এটা কি ট্রু। তারপরে এটা কি ইজ নিউমেরিক এক্স, এটাও ট্রু। তারপরে কি এটা প্লাস এডিশন করা আছে, ইজ নিউমেরিক এক্স, এটাও ট্রু। তারপরে কি ইজ নিউমেরিক, এটাও ফলস। এটা কেন ফলস হয়েছিল, এটা তো কোনো মানে নিউমেরিক ভ্যালু না, এটা হচ্ছে একটা স্ট্রিং, তাই এখানে এটা হচ্ছে ফলস। তারপর কি পিএইচপি কাস্টিং স্ট্রিং and floats and to integer। integer এখানে দেখেন the integer or inval function are open is to convert a value to a integer। আমরা এখানে কি দেখি একটু, আমরা এখানে একটা ভ্যালু দেওয়া আছে ডেসিমেল ভ্যালু, তো ইন্টিজার কাস্ট ইন্টিজার এক্স, আমাদের এই ভ্যালুটাকে এখানে কনভার্ট করে ইন্টিজার বানিয়ে দিল। হ্যাঁ, তারপরটা দেখি এখানে একটা ফ্লোট ভ্যালু দশমিক সংখ্যা দেওয়া আছে, এটা তারপর আবার স্ট্রিং এর ভিতরে ডাবল কোটেশনের ভিতরে সেটাকে আমরা ইন্টিজার বানিয়ে দিল। এই হচ্ছে এটার কাজ, কাস্টিং অ্যান্ড ফ্লোটস অ্যান্ড ইন্টিজার। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব।